আমরা কম বেশি ফলের জুস তো খেয়েই থাকি, কিন্তু এই আনাকলি ফলের জুস কি কখনো খেয়েছেন? যেটা কক্সবাজারে অনেক বিখ্যাত, সবাইকে একবার হলেও ট্রাই করেন। তো এই ফলেরই জুসটা আমি আজকে দেখাবো, সত্যিই অসাধারণ। আপনারা যদি সুযোগ থাকে একবার হলেও এই জুসটা বানিয়ে খাবেন। আর এই ফলের দামটা যে খুব বেশি তাও আমি বলবো না, কারণ এটা আবার ওখানে কক্সবাজারে যারা বিক্রি করে তারা আসলে সিঙ্গেল বিক্রি করে হিসেবে দাম বেশি পড়ে। তা আমি হোলসেলে কিনেছিলাম, এই জন্য আমার দামটা একটু কম পড়েছে। তো আমি আজকে সেই ফলেরই জুসটা দেখাবো। তো ফলের জুসটা আমি দেখানোর জন্য প্রথমে আমি সবগুলো ফল কেটে ভিতর থেকে পুরোটা বের করে নিব, মানে ফলের যে রসটা সেটা বের করে নিব। তো আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কতটা হলুদ, একদম পাকা হলে যা হয়। তো একদম পাকা ছিল বলে এটা একদম হলুদ ছিল। আর এটা সাধারণত এটা টক মিষ্টি থাকে, তো আমারটা বেশ ভালোই মিষ্টি ছিল, একটু টক ছিল বাট ভালোই মিষ্টি ছিল বলবো। তো আমি সবগুলো একে একে কেটে নিচ্ছি। এই ফলের জুসটা না একদম ভিটামিন সি এ ভরপুর, খুবই মজা। আর হচ্ছে বাচ্চাদের জন্য, সামনে তো শীতের সিজন, ভিটামিন সি অবশ্যই দরকার। আর এটা তো আসলে হাতের কাছে কাছে পাওয়াও যায় না এই ফলটা, শুধু দুধ থেকে আনে খাওয়াও টাফ। তো তারপরেও আমার মনে হলো যে আমার সুযোগ ছিল দেখে আমি বানিয়েছি। তো আপনারাও যদি পেয়ে থাকেন এরকম বানিয়ে খেয়ে দেখবেন, এটা আসলেই জুসটা অনেক বেশি মজা। তো আপনারা যদি কক্সবাজারে যান তাহলে এইভাবে ওদেরকে মানে জুস বানিয়ে খাবেন। আর বিভিন্ন অনেক দোকানগুলোতেও পাওয়া যায় এটা জুসটা। এটা বিশেষ করে বাইরের দেশে বেশি পাওয়া যায় জুসটা। এই ফলের জুসটা অনেক বেশি মজা হয়। তো আমি সবগুলো এভাবে করে পুরটা বের করে নিয়েছি। তো আমার এখানে আমি ২-১টা মরিচ দিয়ে একটু মাখিয়ে খেয়েছিলাম, এজন্য মরিচটা পড়ে আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা। তা আমি এটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমি জিরা এবং লাল মরিচের গুঁড়া ব্লেন্ড করা ছিল, তো সেখান থেকে আমি হাফ চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বিট লবণ, স্বাদ অনুযায়ী বিট লবণ। তারপরে দিয়ে দিব আমি চিনি, চিনিটা আমি অল্পই দিয়েছি। আর আপনারা চাইলে কম বেশি অ্যাডজাস্ট করে নেবেন, যারা বেশি খান তারা তো অবশ্যই একটু বেশি দিবেন। তারপরে আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিলাম, ফ্রিজের পানি। আপনারা যদি ঠান্ডা পানি না খান সেটা স্কিপ করে নর্মাল পানি দিবেন, রুম টেম্পারেচারের পানি। তো আমি সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন ব্লেন্ড করার পরে জুসটা হয়ে গেছে, কিন্তু দানাগুলো গলেনি। তার কারণ হচ্ছে একদমই পাকা ছিল এটা, এই জন্য দানাগুলো আর গলেনি। তো আমার কাছে দানাগুলো মানে ওভাবে চিবিয়ে খেতেও ভালো লাগে। তো আমি হচ্ছে গ্লাসে ট্রান্সফার করে নিচ্ছি। দেখেন কালারটা কতটা ইয়েলো ছিল, মানে জুসের কালারটা জাস্ট অসাধারণ ছিল। খেতেও তেমন, মানে যেমনটা দেখতে তার চেয়ে খেতে আরও বেশি মজা ছিল। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক বেশি মজা ছিল। তো আমার এই প্রসেসটা, আমার এই জুসটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি খেয়ে থাকেন কেমন লেগেছে সেটাও কমেন্টস করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।